আইন অনুযায়ী সমবায় সমিতির নামের সঙ্গে ব্যাংক শব্দটি ব্যবহার করার সুযোগ নেই। কিন্তু আইনের তোয়াক্কা না করেই ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে বেশ কয়েকটি সমবায় সমিতি। তাদের আয় ব্যয়ের সঠিক হিসেবও নেই। সমবায় হয়েও ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, আজিজ কোঅপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট লিমিটেড, আদর্শ সমবায় ব্যাংক লিমিটেড। এছাড়া দি ঢাকা আরবান কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সহ বেশ কয়েকটির বিরুদ্ধে আবার গ্রাহকদের টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগও আছে। মানুষের কাছ থেকে প্রায় 42 কোটি টাকার মতো নিছে। মাঝে মাঝে যারা টাকা পান ওনারা খোঁজে কিন্তু পায় না। সবকিছু গুছাই নিছে আস্তে আস্তে, কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে ওরা এখান থেকে চলে যাবে। সমবায় আইনে বলা হয়েছে, নিবন্ধিত বা নিবন্ধনের জন্য প্রস্তাবিত কোনো সমবায় সমিতির নামের সাথে কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল ব্যাংক, লিজিং, ফাইন্যান্সিং বা সমর্থক কোনো শব্দ ব্যবহার করা যাবে না। অবৈধভাবে চালানো ব্যাংকিং কার্যক্রম সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, এসব অর্থ কোথায় খরচ করা হয় তার কোনো সঠিক হিসাব নেই। এইটা একটা সেফ হ্যাভেন, যে এইখানে অনেক রকম মানে করাপশন করেও টাকা এখানে রাখতে পারেন, আবার এটার থেকে করাপশনও করতে পারেন। কিন্তু এসব সংগঠন নামের পরিবর্তন তো করেই না, বরং সমবায় অধিদপ্তরের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের পুরো কার্যক্রমটা আদেশের উপরে, এমনকি কাজগুলা বন্ধ করার জন্য আইনে যে ধারাগুলা করা হয়েছে, এই ধারাগুলোকে পর্যন্ত ওনারা চ্যালেঞ্জ করছে, করে কেস করছে। ব্যাংকিং লাইসেন্সবিহীন এসব কোঅপারেটিভে লেনদেন না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কোনো সমবায় প্রতিষ্ঠান তার নামের পাশে ব্যাংক ব্যবহার করতে পারবে না। স্বাভাবিক ব্যাংকে অর্থ রাখলে পরে তার যে নিশ্চয়তা সেই বিষয়টি কিন্তু ওখানে নাই। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।